হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। এই তীব্র গরমে এই ধরনের রেসিপি যদি দুপুরের লাঞ্চে থাকে তাহলে খাবারের স্বাদটা অনেকটাই পাল্টে যায়। তাই আমি আজকে আম টমেটোর টক এই রেসিপিটা আমি শেয়ার করছি। তার জন্য এখানে আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো জল, আর এর মধ্যে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়ে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা কাঁচা আম। আমটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি হলুদ। সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম। এখানে সেদ্ধ হয়ে গেছে, আর এরপর আমি একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। টমেটো আর আমটাকে এইভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে সবগুলো একসাথে মিশে যায় আর পাল্পটাও বেরিয়ে আসে। পাল্পটা জলের সঙ্গে যখন এইভাবে মিশে যায় তখন টকটার স্বাদটাই পাল্টে যায়। এইভাবে আমি ম্যাশ করে নিলাম। টকটা যদি আরও পাতলা করতে চান তাহলে আরও 1 কাপ গরম জল করে এতে অ্যাড করতে পারেন। এরপর আমি এই টকটাতে ফোড়ন দেব। তার জন্য এখানে আমি 1.5 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি সর্ষেটা ভাজা হয়ে এসেছে। এবার আমি টকটা এতে মিশিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে যখন ফুটে আসবে এইভাবে, তখন আমি এতে সামান্য চিনি অ্যাড করব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেশি দিলে সেটা চাটনি হয়ে যাবে। আমি টক করছি যার জন্য ব্যালেন্সটা রাখার জন্যই আমি এখানে হালকা চিনি মিশিয়ে দিয়েছি। চিনিটা খুব ভালোভাবে মিশে গেলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার টকটা রান্না হয়ে গেছে। এখানে এইভাবে অন্তত একবার বাড়িতে আপনারা করে দেখুন। আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। বাচ্চা বড় সবারই এই গরমে এই ধরনের রান্না খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।